হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হলো বৃহস্পতিবার আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে সকালের যেসব কামকাজ হয় ওসব করা হয়ে গেছে। কামকাজ করে এখন স্নান করার জন্য গরম জল বসালাম। তারপর এসে অল্প বাইরে রৌদ্রতে বসে আছি। ঠান্ডা পড়েছে খুব, আর সকালে ঘুম থেকে ওঠার পর ঠান্ডাই লাগে, তার জন্য অল্প বাইরে বসে আছি যতক্ষণ জলটা হয়। তো জলটা হওয়ার পর চলে যাব স্নান করতে। স্নান করে এসে পুজো করব। আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি সাই বাবাকে পুজো করি, তার জন্য উপোস থাকি। আর তার জন্য চাটা কিছু খাইনি এখনও। স্নান করে পুজো করে তারপর কিছু খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো স্নান করে চলে আসলাম আবারও বাইরে রোদে। স্নান করলাম, জামা কাপড় ধোয়া হলো, তারপর ঘরে এসে সিঁদুর পরে তারপর আসলাম অল্প বাইরে দাঁড়াবার জন্য। 2 মিনিট বাইরে দাঁড়িয়ে তারপর চলে যাব পুজো করতে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো ভাবছি অল্প আলতা লাগাবো। আর বৃহস্পতিবারে লাগিয়ে থাকি, কোনো সময় ভুলে যাই, তখন লাগানো হয় না। তো এখন ভাবছি গিয়ে অল্প আলতা লাগাবো, তারপর পুজো করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এবার আলতাটা লাগিয়ে নেব, আলতা লাগিয়ে তারপর যাব পুজো করতে। আর আলতার কোনো ডিজাইন করবো না, এমনি সিম্পলভাবে সিধি এঁকে রাখবো। আর এদিকে দেখো আমার বিছানা ওখানে রয়েছে, বিছানা তুলিনি কারণ শুয়েছিল। তো আমি অন্যান্য কাজগুলো করে তারপর মশারিটা শুধু খুলে তারপর চলে গেছিলাম। আর এখনও ঘুম থেকে উঠেছে। তখন তো আমি আর বিছানাটা ধরবো না, একবারে পুজো করে এসে তারপর বিছানাটা তুলব। আমার আলতা লাগানোটা হয়ে গেছে, এবার চলে যাব পুজো দেওয়ার জন্য। চলে এসেছি ঠাকুর ঘরে। এবার আমি ফার্স্টে যেটা করে থাকি সেটা হলো কালকের যেগুলো ফুল ছিল আসনে, এই ফুলগুলো নিয়ে বাইরে একটা গাছের তলে ফেলে দেব। আর ঠাকুর ঘরটাকে কাপড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করে নেব, মুছে নেব। আর ঠাকুরের বাসনগুলো আজ ধুতে লাগবে না, কারণ কাল মা মেজে রেখেছিল, তার জন্য আমি শুধু ঠাকুর ঘরটা পরিষ্কার করে বাকি যা যা করার আছে এসব করে ঠাকুরটা দিয়ে নেব। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমি সাই বাবাকে কীভাবে পুজো করে থাকি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে একটা গামলার মধ্যে জল নিয়ে তার সাথে অল্প গঙ্গা জল মিশিয়ে সাই বাবার যে ফটো বা মূর্তি যেটাই যে রাখে আর কি, ফটোটাকে আমি পরিষ্কার করে মুছে নেব। আর সঙ্গে সাই বাবার ব্রতকথা, মানে সাই বাবার যেগুলো পাঁচালি হয় এসবকেও অল্প ভালো করে মুছে নেব। আর সাই বাবার আসনে যে আগে কাপড়টা ছিল, এটা গত সপ্তাহে তার আগের সপ্তাহে পাড়া হয়েছিল, তার জন্য কাপড়টাও আমি বদলে দিলাম। আর অন্য একটা ধোয়া পরিষ্কার কাপড় পেরে দিলাম। আর আসনটার মধ্যেও ছিটিয়ে দিলাম অল্প গঙ্গা জল। তারপর সাই বাবার ফটোটাকে রেখে দিলাম আসনে। আর সাই বাবার জন্য হলুদ কাপড়ই দরকার, আর হলুদ আর লালের মধ্যেই মালা দরকার। তো আমি হলুদ আর লালের মধ্যে এরম মালাই পেয়েছিলাম দোকানে, তো এই মালাটা দিলাম। আর উপরে একটা কাপড় দিতে হয়। তারপর সাইডে দিকে এই চালিশা দুটো রেখে দিলাম, সাই বাবার পাঁচালি দুটো। তো কেউ যদি সাই বাবার পুজো করে থাকো তাহলে, বা করতে যদি ইচ্ছুক হও তাহলে করতে পারো। এই পূজা 9টা বৃহস্পতিবার করতে হয়। যে যেরম মনের ইচ্ছে নিয়ে এই পুজোটা করে তার মনের ইচ্ছে নিশ্চয় পূরণ হয়। আমি করেছি। আর আমাদের শ্বশুরবাড়িতে তো শুধু হরিওমের পুজোই করা হয়, ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ তোমরা। অন্য কোনো ঠাকুরের কোনো ছবি বা মূর্তি কিছুই নেই, শুধু হরিওমকে রাখা হয়। আর আমি আগে বিয়ের আগে তো সাই বাবাকে বিয়ের আগে থেকে পুজো করতাম। তো এখানে আসার পর বেশি দিন হয়নি, কয়েকদিনের আগেই আমি বলে সাই বাবাকে রাখলাম। তো সিংহাসন নেই, তো ভাবছি একটা সিংহাসন আনবো। আর এখন বর্তমান এইভাবেই রেখেছি। আর সাই বাবাকে
মুছানোর পর মালা লাগানোর পর এবার দিয়ে দিলাম অল্প চন্দন আর কুমকুম দিয়ে তিলক। তো চন্দন, কুমকুম আর সিঁদুর, যার কাছে সিঁদুর, কুমকুম মানে একটা হলুদ কুমকুম আছে, এটা দিতে পারো, না থাকলে সিঁদুর দিতে পারো। আর যেটা মালার তলে রেখেছি দেখতে পাচ্ছ এখানে, যে যত পারো 21 টাকা, 11 টাকা, 100 টাকা, যে যত পারো এটা হলুদ কাপড় দিয়ে বেঁধে সাই বাবার আসনের সামনে রেখে দেবে মনের ইচ্ছাটা বলে। আর সাই বাবার হলুদ রঙটাই খুব ভীষণ প্রিয়, তার জন্য সাই বাবাকে হলুদ আর লাল এই দুটো কালারের ফুল দিতে হয়, হলুদ আর লাল কাপড় আসনে পাড়তে হয়। তো এসব পেরে আমি রেখেছি। আর সামনে রেখে দিতে হয় একটা পূর্ণ ঘট জল। তো আমি ঘট একটা রেখেছি জল দিয়ে। তো ঘটে কোনো কিছু আম পাতা বা নারকেল এসব দেওয়ার দরকার নেই, শুধু জল দিয়ে জলের মধ্যে ফুলটা দিলে হয় বাবার নাম করে। তো এবার আমি দেখো ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। আর সাই বাবাকে ভোগে দিয়ে দিয়েছি আমি কলা আর অল্প পেঁড়া। তো সাই বাবা যেহেতু হলুদ পছন্দ করে, তার জন্য আমি পেঁড়া, তার জন্য কলা, বুন্দিয়া লাড্ডু এসব দিয়ে থাকি। আর ইচ্ছে করলে লুচি, ক্ষীর এসবও দেওয়া যায়। তো এখানে আমি এখন পর্যন্ত লুচি, ক্ষীর এসব দেইনি, শুধু ফল আর ফলের মধ্যে দিলাম। আজ কলা আর পেঁড়া এনেছিল, তো দিয়ে আমি পূজা করলাম আর প্রদীপ জ্বালিয়ে আরতি করে এবার সাই বাবার জুনটা চালিশা দেখতে পাচ্ছ, চালিশাটা পড়ে নেব। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুজো করা হয়ে গেছে। এবার আমি, সুইটি আর এদিকে রয়েছে, তো আমরা সবাই আবারও চলে এসেছি বাইরে রোদ্রে। আজ এটাই করছি, সকাল থেকে ওঠার পর থেকে বাইরে আসছি আর ভেতরে যাচ্ছি, চুল শুকাচ্ছে। আজ মা রান্না করেছে সব কিছু। সকাল সকাল আমি পুজো দিচ্ছিলাম, তখনই মার রান্না বাড়া সব কিছু হয়ে গেছে। আর এখন কি করব, করার কিছু নেই, রুমে যাব আর গিয়ে দেখি কিছু কাম থাকলে করব। আর ও এখন ভাত খাবে, তারপর আমি তো ভাত খাবো না, আমি কিছু কলা, ফল কিছু খাবো। তারপর ভাবছি আমরা দুজনে আজকে শাড়ি পরবো, শাড়ি পরে অল্প ফটো উঠবো। তো কাল দেখো ওকে মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম, কেমন হয়েছে মেহেন্দিটা। আঁকতে তো পারি না, আমি কিছুই পারি না ভালো করে, কোনো কাজই আমি ঠিকঠাক করে করতে পারি না, তাও এমনি আর কি। ও বলছে সবাই মেহেন্দি লাগাচ্ছে, আর এখন তো বিয়ের সিজন। তো যেদিন ও বিয়েতে গিয়েছিল সেদিন তো আর কোনো কিছু মেহেন্দি লাগানো হয়নি। তো কাল বললো মেহেন্দি লাগাবার জন্য, তো একটা মেহেন্দি রয়েছিল অনেক দিনের আগের থেকে ঘরে, তো ওকে লাগিয়ে দিলাম। আর অল্প একটু রয়েছে, ওকে বলেছি আমাকে এঁকে দেওয়ার জন্য, যদি লাগিয়ে দেয় তাহলে আমিও লাগিয়ে নেব। তাহলে এবার যাচ্ছি ঘরে, ভেতরে চলে যাব, গিয়ে কোনো কিছু কাম যদি থাকে রুমে তাহলে করব, করার কিছু নেই, শুধু বিছানাটা অল্প ঠিকঠাক করব। আর এই দেখো আমাদের জনিকে খুলে দেওয়ার জন্য কি করছে। তো ভিডিওটা দেখতে থাকো। আর চুলও শুকিয়ে গেছে, এবার ভেতরে এসেছি। রুম কাম নেই বলতে দেখো আমার কাম পড়ে আছে, এই যে আমার বিছানা। সেদিনই লেপটা বের করেছিলাম বক্স থেকে রোদে দেওয়ার জন্য, রোদে দিয়েছি। তারপর দুদিন বাইরে ছিল, কাল এটা নিয়ে শুয়েছিলাম, কিন্তু এটা অনেক হেভি, তো অসুবিধা হয় আমার, তার জন্য ভেবেছি আজ আবার এটাকে ঢুকিয়ে রেখে দেবো। আর বিছানাটা দেখেছি ওখানে পড়ে আছে, তো বিছানাটা এখন তুলবো। আগে তুলিনি কারণ আগে তো শুয়েছিল, তারপর আমি স্নান করে আসার পর তো আর বাসি বিছানাটা ধরবো না, পুজো করলাম, পুজো করে তারপর আবার চলে গেলাম বাইরে রোদে। তো এবার এসেছি ভেতরে, এসে তারপর এবার বিছানাটা তুলবো। তারপর আমি আর সুইটি দুজনে আজ এমনি টাইম পাস শাড়ি পরে রিলস বানাবো।
তো আমরা দুজন রেডি হয়ে গেছি, কোনোখানে যাচ্ছি না, কিন্তু এমনি জাস্ট সেজেছি। আর এখন আমরা অল্প ফটো তুলবো আর রিলস বানাবো। তো ব্লগটাতে আজ তো কিছু করা দেখাইনি, ঘরের কাজও দেখাইনি, শুধু পুজোটা দেখিয়েছিলাম। তার জন্য এখন এসব দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের দুজনকে এভাবে সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। ইয়েলো ইয়েলো। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো সারাদিন এভাবে কাটলো, যেভাবে দেখালাম তোমাদেরকে। আর এখন সন্ধে হওয়ার পর সন্ধেবাতি দিলাম, তারপর আবারও এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো এখন হলো চা খাওয়ার সময়, তো চা তো খাবো না, তো ভাবছি অল্প ক্ষীর বানাবো, পায়েস। তো চলো কীভাবে পায়েসটা বানাই তোমাদের সাথে অল্প শেয়ার করি। তো চলে এসেছি রান্নাঘরে পায়েস করার জন্য। আর দুধটা দিয়ে গেছে কাকু, তো দুধটাকে ফার্স্ট গরম করে নেব। পায়েসের জন্য এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে অল্প কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এদিকে দুধটা দিয়ে দিয়েছি ফোটার জন্য। দুধটা ফুটে গেলে তারপর চালটা এখানে দিয়ে দেব। দুধটা জাল হয়ে গেছে, এবার স্টিমটা অল্প একটু লো করে দিয়ে তারপর এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটা তেজপাতা। আর তেজপাতাটা দিয়ে লাড়িয়ে আরও 1 মিনিট রেখে দেব, তারপর চালটা দেব। তো দুধটা ফুটে গেছে, এর মধ্যে চাউল দিয়ে দিলাম। আর এবার অল্প লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে চালটাকে সিদ্ধ করে নেব। আর ঠিক আছে, এবার হওয়ার পর দেখাচ্ছি। 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রাখবো। আর মধ্যে মধ্যে অল্প নাড়াতে হবে, না হলে এটা জ্বলে যাওয়ার রিস্ক থাকে। তো হলো কাজু বাদাম আর কিশমিশগুলো। এবার দিয়ে দিচ্ছি চিনিটা। পরিমাণ মতো আইডিয়া করে অল্প চিনি দেব। তো এবার এই গ্লাসটাতে অল্প এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। আমার পায়েসটা বানানো হয়ে গেছে, আর বেশি শুকাবো না, কারণ না হলে পরে এটা ভাতের মতো হয়ে যাবে। তো এবার নামিয়ে নেব। হয়ে গেছে পায়েস বানানো, আর এবার নিয়ে খেতে দেব। তো ফ্রেন্ড, আমি আমার আজকের এই ভিডিওটা এখানে এড করছি। তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, আর আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।